আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি বা বাবরি মসজিদ ইস্যু কোনো প্রভাব ফেলবে না, এমনটাই মন্তব্য করলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি। মসজিদ হবে কি হবে না এটা নিয়ে একাংশের মানুষের মধ্যে দ্বিধা রয়েছে, সংযোজন করলেন বহরমপুরের পৌরপিতা। হুমায়ুন যে দল করেছেন বা এক্সপেরিমেন্ট করছেন তার পরিবেশ পরিকাঠামো নেই বললেন নারুগোপাল। কথা বলতে কোনো ট্যাক্স লাগে না, হুমায়ুন কবিরের মন্তব্য প্রসঙ্গে বললেন তিনি। আমরা প্রথমেই শুনব হুমায়ুন কবির কি বলেছেন, তারপর শুনব বহরমপুরের পৌরপিতা নারুগোপাল মুখার্জি কি বললেন। দুই সৈন্য যোগ করলে সৈন্যই হবে। সিপিএমও সৈন্য, কংগ্রেসের সৈন্য, এক সৈন্য সাইড হয়েছে, আর এক সৈন্যকে নিয়ে আমরা এখনো চেষ্টা করছি সৈন্য কাটানোর জন্য। যদি আসেন ভালো, না আসলে আমাদের কিছু যায় আসে না। আমরা একাই লড়তে প্রস্তুত আছি এবং সেই লড়াইয়ে টিএমসিকে বার্তা দিতে চাইছি, যেটা এদের ঘুরে ফিরে একটাই কথা, যে হুমায়ুন কবির সহ কাউকে ভোট দিলে বিজেপি চলে আসবে। আমি দায়িত্ব নিচ্ছি, বিজেপিকে ক্ষমতায় আসতে দেব না। 100 সিট জনতা উন্নয়ন পার্টি এবং তার ছোট শরিকদের নিয়েই জিতবো। আর যদি সিপিএম শুদ্ধ আসে, আইএসএফ শুদ্ধ আসে, তাহলে আমরা বলছি যে আমরা সরকার গঠন করব এবং সেকেন্ড থাকবে বিজেপি, থার্ড পজিশনে যাবে রাজ্যের শাসক দল। মিলেই নেবেন কাউন্টিং এর দিন। 2026 বিধানসভা না না, কোনো এফেক্ট পড়বে না। কি এফেক্ট পড়বে? প্রথম কথা হচ্ছে, আমি তো মানে রাজনীতি করার সুবাদে আমি তো সবার সঙ্গে কথাবার্তা বলি। প্রথম দিকে একটা চর্চা ছিল রিগার্ডিং বাবরি সেন্টিমেন্ট নিয়ে, কিন্তু যে এখন মানে বললাম না যে বাবরি এবং তার যে এস্টাবলিশমেন্ট, এটা একটা আলাদা দিক। ধর্মপ্রাণ মানুষ এটা চায়, এখানে চায়, সেটা আলাদা দিক, কিন্তু সত্যিই চায় তারা, সত্যি সত্যি হোক। সেইখানে কিছু মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আছে, আর আপনার সেই জন্য সেটা আলাদা দিক। কিন্তু সেটাকে একটা জায়গায় মানুষ কনফিউজ আদৌ হবে কি হবে না, সেই জন্য তারা খুব বেশি ভরসা রাখতে পারছে না। সেই জন্য তারা, আমার মনে হয় না যে তার সঙ্গে রাজনীতিকে যোগ করবে, গুলিয়ে ফেলবে রাজনীতি। তারা যেভাবে দরকার, যাকে এলাকায় যে কাজ করে তাকে তারা ভোট দেবে, ভাববে কি না, সে তো বলছে মুর্শিদাবাদের তৃণমূলকে শূন্য করবো। দেখুন, এখন কথা বলতেও ট্যাক্স লাগে না, কথা বলতে কোনো ট্যাক্স লাগে না, কথা বলতেই পারে। কিন্তু কথা বলতে পারে, কথা বলার সঙ্গে আপনার এটা বোঝা যাবে, যে রেজাল্ট বেরোলে বোঝা যাবে, ভোটের সময় বোঝা যাবে। একটা কোনো সংগঠনের একটা সংগঠন তো রাতারাতি তৈরি হয় না। তো এমনি ঠিক আছে, এমনি ধরুন আপনার পার্টি করতে পারে, কেউ পার্টি নিয়ে চ্যালেঞ্জ করতে পারে। এবার ধরুন এটা তো একটা মানে কি বলে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টটা হিট করতে গেলে পরে তার যে পলিসি দরকার, তার যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটা তো আমার মনে হয় না যে আছে।